তো দেখো বন্ধুরা, তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিও আপলোড করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে সমস্ত গ্রাফগুলো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এমনটা কিন্তু আমারও হয়। আমি যখন ভিডিও আপলোড করি, আমার ভিডিও আপলোড করার পর আমার ভিডিওর গ্রাফ কিন্তু ডাউন থাকে, কিন্তু আমি তারপর এমন কিছু কাজ করি তার জন্য কিন্তু আমার ভিডিওতে আবার নতুন করে ভিউজ আসা কিন্তু স্টার্ট হয়ে যায়। কিন্তু তোমরা কিন্তু সে সমস্ত কাজগুলো জানো না, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে ওই বেহাল অবস্থা। কিছুদিন আগে পর্যন্ত আমার ভিডিও দেখে কিছু ভিউয়ার্স কমেন্ট করতো যে তুমি আগে তোমার নিজের ভিউজ বাড়াও, তারপর আমাদেরকে জ্ঞান দেবে। কিন্তু এখন কিন্তু এরকম কমেন্ট কিন্তু আর আসে না, কারণ আমি রিসেন্ট আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ নিয়ে আসছি। কী জন্য নিয়ে আসছি? আমি কিছু নলেজ শিখেছি, আমি ইউটিউব দেখে কিছু টেকনিক শিখেছি এবং সেগুলো আমি আমার নিজের ভিডিওর সাথে কিন্তু অ্যাপ্লাই করছি। সেজন্য কিন্তু আমার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজ আসছে। ভিডিও আপলোড করে গেলেই কিন্তু চলবে না। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো, আপলোড করার পর তোমাদেরকে চেক করতে হবে তোমাদের ভিডিওতে কি জন্য ভিউজ আসছে না, ভিউজটা কি জন্য থেমে যাচ্ছে। তোমাদেরকে এটাকে আগে আইডেন্টিফাই করে কিন্তু বার করতে হবে, তারপর ওই ভিডিওতে কিছু কাজ করতে হবে। এতে কি হবে, ইউটিউব আবার ওই ভিডিওতে নতুন করে ইমপ্রেশন দেবে এবং ওই ভিডিওটাতে আবার নতুন করে কিন্তু ভিউজ আসবে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, একদম জেনুইন সম্পূর্ণ প্রসেস দেখাবো। দেখো, এই ভিডিওটা আমি কিন্তু নিছক ভিউজ কামানোর জন্য কিন্তু বানাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ভিউয়ার্স, কিছু কিছু মানে ইউটিউবার, তারা ভিডিও আপলোড করছে কিন্তু তাদের ভিডিওতে কোনো মতেই ভিউজ নিয়ে আসতে পারছে না। 5 দিন 6 দিন, বড় জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যাওয়ার পরও কিন্তু তাদের ভিডিওতে ওই 20টা 30টা বা 50টা ভিউসে কিন্তু আটকে থাকছে। সেই ভিডিওগুলোতে আর নতুন করে কিন্তু ভিউস আসছে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তোমরা কিভাবে কাজ করলে আবার ওই ভিডিওগুলোতে ইউটিউব নতুন করে ইমপ্রেশন দেবে। আর ভিডিওতে ইমপ্রেশন যদি না আসে, ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট প্রস্তুত করার জন্য। দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি আমি। তো প্রথমে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করব। তো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার এই মুহূর্তে একান্ত কাম্য। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি আরও মোটিভেট হই কিন্তু তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট প্রস্তুত করতে। তো দেখো, এটা হচ্ছে কিন্তু আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। দেখো, আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম 22 ঘন্টা আগে, তার আগের দিন ভিডিও আপলোড করেছিলাম একদিন আগে। এই ভিডিওগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি, ওকে? তোমরা একটুখানি দেখো। আমি যদি প্রথম ভিডিওটার উপরই জাস্ট একটা ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 3 নম্বরে। ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 3 নম্বরে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 5.9%, একদম হাই আছে কিন্তু উপরে, গ্রাফ কিন্তু হাই আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও কিন্তু হাই আছে। তার নিচের ভিডিওটা আমি যদি তোমাদের দেখাই, একদিন আগের ভিডিও, আমি যদি এখানে একটা ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে ভিউস এসছে 107। এগুলো কিন্তু আস্তে আস্তে ভিউস কিন্তু আরও বেড়ে যাবে। আজকে তোমরা দেখছো এই ভিডিওটাতে 107, কালকে কিংবা পরশু যখন ভিডিও আমি আপলোড করব তখন দেখবে এই ভিডিওগুলোতে কিন্তু 500-600 ভিউস ঢুকে গেছে। তো এই ভিডিও দেখো, গ্রাফ কিন্তু আমার হাই আছে। পাবলিক কিন্তু আমার ভিডিও দেখছে, 2 মিনিটের উপরে কিন্তু পাবলিক আমার ভিডিও ওয়াচ করছে, ভিউয়ার্স আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে। কি জন্য ওয়াচ করছে? নিশ্চয়ই আমি কিন্তু কোনো মানে ইনফরমেশন দিতে পারছি, সেজন্যই কিন্তু ভিউয়ার্স আমার ভিডিওকে দেখছে। কারণ মানুষের খেয়ে দেওয়ার টাইম নেই একটা উল্টোপাল্টা ভিডিওকে মিনিটের পর মিনিট দেখবে। আমি যদি তার নিচের ভিডিওটা তোমাদের দেখাই, 2 দিন আগের ভিডিও, আমি এখানে ক্লিক করছি, দেখো সমস্ত গ্রাফ কিন্তু ওপর দিকে। ভিডিওটাতে ভিউস এসছে 574টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.6%, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে 2 মিনিটের ওপরে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো ভিউস আছে। কি জন্য আসছে বলো তো? এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ তখন ছিল না। ভিডিও আপলোড করার সময়তে এই ভিডিওটাতে, এই যে ভিডিওটা আপলোড করেছিলাম 22 ঘন্টা আগে, এই ভিডিও সমস্ত গ্রাফ কিন্তু আমার ডাউন ছিল, সমস্ত ডাউন ছিল। কাল রাত্রিবেলা পর্যন্ত এই গ্রাফগুলো সব ডাউন ছিল। দেখো, এই দুটো গ্রাফ কিন্তু আমাদের হাতে। এই যে লেখা আছে এখানে যে ভিউজ আর তার নিচে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই দুটো কিন্তু আমাদের হাতে রয়েছে। কিন্তু এই 3 নাম্বার, এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা কিন্তু আমাদের হাতে নেই। এটা সমস্ত
প্রথমত কিন্তু ভিউয়ার্সদের হাতে রয়েছে। ভিউয়ার্স যদি ভিডিও দেখে তবেই কিন্তু এই গ্রাফটা উপরে থাকবে, না হলে সবসময় এটা ডাউন চলবে। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের হাতে রয়েছে, একটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, একটা হচ্ছে ভিউজ। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের কন্ট্রোলে রয়েছে। দেখো একটা ভিডিও কিন্তু আপলোড করলেই চলবে না, যখন দেখবে তোমাদের ভিডিওতে সমস্ত গ্রাফ একদম ডাউন চলছে, এই তিনটে যে গ্রাফ একদম ডাউন চলছে, তোমরা প্রথম কি কাজ করবে, আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি। তোমাদের প্রথম যে কাজটা করণীয়, প্রথমে হচ্ছে তোমাদের ভিডিও থাম্বনেলটিকে চেঞ্জ করতে হবে। দেখো এটা কিন্তু 2025 সাল, তোমাদের কিন্তু সমস্ত দিক ভেবে শুনে কিন্তু কাজ করতে হবে। শুধু একটা ভিডিওকে আপলোড করে দিলাম, তারপর নেক্সট ভিডিওটা নিয়ে আবার চিন্তা ভাবনা করছি, ওই ভিডিওটার দিকে আর ধ্যান দেবো না, এরকমটি করলে কিন্তু আর চলবে না। তোমাদেরকে কিন্তু ওল্ডেস্ট ভিডিওগুলো যেগুলো তুমি অনেকদিন আগে আপলোড করেছো, সেগুলোর উপরে কিন্তু তোমাকে আস্তে আস্তে নজর দিতে হবে। তোমরা যদি একটার পর একটা ভিডিও আপলোড করে যাও, কোনো ভিডিওই কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে না। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদেরকে হাতে ধরে চেক করতে হবে, কি জন্য ভিউস আসছে না, কোথায় খামতি আছে, কি জন্য ভিউসটা আটকে গেল, ইমপ্রেশন কি জন্য ইউটিউবার দিচ্ছে না, তোমাদের কিন্তু সেগুলোকে চেক করে বার করতে হবে। ওকে, যখন দেখবে, দেখো পরিষ্কার করে শুনে নাও, যখন দেখবে তিনটে গ্রাফ নিচে চলছে, একদম তিনটে গ্রাফ একদম নিচে চলছে ডাউন চিহ্ন, তোমাদের প্রথম করণীয় হচ্ছে ভিডিওর থাম্বনেলটিকে চেঞ্জ করতে হবে। মানে তুমি যে ভিডিও থাম্বনেলটি দিয়েছিলে, সেই থাম্বনেলটি নিশ্চয়ই মানুষের পছন্দ হয়নি, সেজন্য সেই থাম্বনেলটির উপরে মানুষ ক্লিক করেনি। প্রথমে তোমাদেরকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। থাম্বনেল চেঞ্জ করার পর যদি ভিডিওতে ভিউস আসে তাহলে ঠিক আছে, তখনও যদি তোমাদের ভিডিওর গ্রাফ ডাউন থাকে, তারপর তোমার ভিডিওর টাইটেলকে চেঞ্জ করতে হবে। তুমি যে টাইটেলটি দিয়েছিলে সেই টাইটেলটি নিশ্চয়ই র্যাঙ্ক করেনি, সেই জন্য কিন্তু সেই ভিডিওতে ভিউজটি আসেনি। তাহলে প্রথম করণীয় হচ্ছে ভিডিও থাম্বনেল চেঞ্জ, নেক্সট হচ্ছে লং ভিডিওর টাইটেল চেঞ্জ। তারপরেও যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে, ওকে, তারপরে কিন্তু তোমাদের কিছু কিওয়ার্ডগুলোকে উলট পালট করতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি, দেখো তোমরা এই পেন্সিল চিহ্নে ক্লিক করবে, পেন্সিল চিহ্নে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে, দেখো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে তোমরা চলে আসবে। চলে আসার পর দেখো আমি যদি একটু স্ক্রল করি, এই যে দেখো আমি এই যে এতগুলো কিওয়ার্ড দিয়েছি, দেখো কত সুন্দর, দেখো পরকে পর আমি কিওয়ার্ড দিয়েছি। যখন তোমাদের দেখবে যে থাম্বনেল চেঞ্জ করার পর বা টাইটেল চেঞ্জ করার পর তখনও তোমাদের গ্রাফ ডাউন চলছে, তখন কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই এই যে কিওয়ার্ডগুলো, এইগুলোকে একটু অদল বদল করতে হবে। এগুলো তোমরা কোথায় পাবে, এবার সেটাও দেখাবো, এই কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে কাজ দেখালাম, এই তিনটে কাজ কিন্তু তোমাদেরকে করতেই হবে যদি ভিডিওতে ভিউজ না আসে। তিনটে কাজ কিন্তু করতেই হবে। আর তোমরা যদি বলো ভিডিওতে ভিউজ নিয়ে আসবো না, যেমন চলছে চলুক, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা নয়, তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। আর যারা চাইছো আমি সফল ইউটিউবার হবো, আমার ভিডিওতে ভিউজ নিয়ে আসবো, চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার নিয়ে আসবো, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা। কারণ ইউটিউবে এমন কোনো সেটিং নেই যে সেটিংটা তোমরা অন করে দিলে তোমাদের ভিডিওতে একদম তৎক্ষণাৎ ভিউজ চলে আসবে, তৎক্ষণাৎ সাবস্ক্রাইবার চলে আসবে, এমনটা কিন্তু নয়। তোমাদের কন্টেন্ট ভালো করতে হবে, তার সাথে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমি করছি। অনেকে দেখেছি ডেসক্রিপশন বক্স পুরো ফাঁকা রেখে দেয়, ডেসক্রিপশন বক্সে কোনো কিছু ইউজই করে না, কোনো রকম লেখে না, এমনটা করলে কিন্তু চলবে না। তোমাদের সুন্দর করে কিন্তু ডেসক্রিপশন বক্সকে সাজাতে হবে। আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম যে লং ভিডিও আপলোড করার সঠিক প্রসেস আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি আরও বানাবো ভবিষ্যতে এরকম ভিডিও। তো দেখো প্রথমে কিন্তু তোমাদেরকে থাম্বনেল চেঞ্জ করতে হবে, তারপর তোমাদের টাইটেল চেঞ্জ করতে হবে, তারপর যদি কাজ না হয় তোমাদের ডেসক্রিপশন বক্সে এই যে কিওয়ার্ড এইগুলোকে তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, তো এবার তোমাদের দেখাবো যে এমন একটা ট্রিক্স, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওটা কিন্তু থেমে থাকা ভিডিওতে ভালো ভিউজ আসবে। কি ট্রিক্স দেখো, সেটাই তোমাদের এবার আমি দেখাবো। তো আমি এখান থেকে কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশনে যাওয়ার পর ভিউ অল অপশনে আমি ক্লিক করছি। ভিউ অল অপশনে ক্লিক করার পর দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2 সপ্তাহ আগে। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2 সপ্তাহ আগে। তো এই ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 2-এ। ওকে, তো সমস্ত গ্রাফগুলো দেখো মানে টিক চিহ্ন আছে, মানে ডাউন হয়নি কিন্তু টিক চিহ্ন আছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.4%, মানুষ কিন্তু সেরকম অর্থে ভিডিওটাতে ক্লিক করছে না। তো এই ভিডিওটাতে আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, আমি এখানে তো এই ভিডিও পারফরমেন্স এইখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো আমি সাইডে একটু স্ক্রিনটাকে সরাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে ইউটিউব সার্চ ট্রামস, লেখা আছে ইউটিউব সার্চ ট্রামস। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে অপশানটা। ওকে, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এই যে কিওয়ার্ডগুলো, এখানে যে কিওয়ার্ডগুলো, এগুলো মানে হচ্ছে মানে ভিউয়ার্স এই সমস্ত কিওয়ার্ডগুলোকে ইউটিউবের সার্চ অপশনে লিখে এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে। ওকে, মানে এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে
লিখে। তো আমাদের কি করণীয়, এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুট করতে হবে, তবে কিন্তু সেই ভিডিওতে আবারও কিন্তু ইউটিউব নতুন করে ইমপ্রেশন দেবে। কিভাবে অ্যাড করবে দেখো, এখান থেকে কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলোকে স্ক্রিনশট করতে হবে। দেখো আমি কিন্তু স্ক্রিনশট করবো, দেখো জাস্ট এখান থেকে আমাদেরকে কিন্তু স্ক্রিনশট করতে হবে। স্ক্রিনশট করার পর দেখো সোজাসুজি তোমাদের গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর দেখো এই যে স্ক্রিনশটটা নিলাম, এখান থেকে তোমরা একটু এডিট করবে, ওকে, কারণ এগুলোকে একটু ক্রপ করে নেবে। ক্রপ না করলে তোমাদের মানে জিনিসটা বসাতে কিন্তু খুবই ঝামেলা হবে। আমি এটাকে দেখো ক্রপ করে নিচ্ছি, ওকে। ক্রপ করার পর দেখো ডান অপশানে ক্লিক করে সেভ করব। সেভ করে এই টোটাল জিনিসটাকে আমরা কপি করব। কপি করে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদেরকে বসাতে হবে। তো জিনিসটাকে আমরা টোটাল এখান থেকে কপি করব। তো কপি করলাম, কপি করে টোটাল জিনিসটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সরাসরি আবার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে ব্যাক করছি, ব্যাক করে পেন্সিল চিহ্নে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো লেখা আছে ডেসক্রিপশন, এখানে ক্লিক করছি। দেখো এখানে কিন্তু আমি সুন্দর করে পেস্ট করব। কোথায় পেস্ট করব, এই যে এইখানে, এই যে এতগুলো কিওয়ার্ড বসিয়েছি আমি এইখানে টোটাল জিনিসটাকে পেস্ট করব। দেখো জাস্ট পেস্ট করলাম। তো এই যে গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপগুলোকে একটু কেটে দিতে হবে, না হলে জিনিসটা দেখতে খারাপ লাগছে। এই গ্যাপগুলোকে একটু ধরে ধরে তোমাদেরকে কেটে দিতে হবে, বুঝতে পারছো? দেখাচ্ছি দাঁড়াও। এই গ্যাপগুলোকে একটু তোমাদেরকে কেটে দিতে হবে। জাস্ট এখান থেকে সুন্দর করে তোমরা গ্যাপগুলোকে একটু করে কেটে নেবে, ওকে। দাঁড়াও আমি কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। জিনিসগুলোকে সুন্দর করে একটু কেটে না নিলে জিনিসটা দেখতে খারাপ লাগবে, তাই না? জিনিসগুলোকে একটু সুন্দর করে কেটে নেবে। দেখো আমার কিন্তু করাটা কমপ্লিট। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো ব্যাকে এসে সেভ করে দেবে। তাহলে এই যে কিওয়ার্ডগুলো আমি বসালাম, এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কারণ এগুলো কিন্তু মানুষ সার্চ করেছে। এই কিওয়ার্ডগুলোকে ইউটিউবের সার্চ অপশানে লিখে কিন্তু মানুষ সার্চ করে আমার এই ভিডিওটিকে খুঁজে পেয়েছে, ওকে। তাহলে যখন দেখবে তোমাদের ভিডিওতে ভিউস আসছে না, ভিউস এসে ভিউসটা আটকে গেছে, সমস্ত গ্রাফগুলো ডাউন চলছে, তখন তোমাদের প্রথম করণীয় হচ্ছে ভিডিও থাম্বনেল চেঞ্জ। প্রথম করণীয় হচ্ছে ভিডিও থাম্বনেল চেঞ্জ। তারপর হচ্ছে তোমাদের ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে নতুন টাইটেল দিতে হবে, ওকে। ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে নতুন টাইটেল দিতে হবে। তারপর তোমাদের যেটা দেখালাম এই কাজটা করতে হবে। এই যে যেগুলো লিখে মানুষ সার্চ করেছে, এই সমস্ত কিওয়ার্ডগুলিকে কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। যদি এইটুকু কাজ করতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু আবার নতুন করে ইউটিউব ইমপ্রেশন দেবে। আর ভিডিওতে ইমপ্রেশন আসা মানে কিন্তু অটোমেটিক তোমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। তোমাদের আমি একটুখানি দেখাবো যে আমার ভিডিওতে ইউটিউব কী পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে, ওকে। আমি একদম রিসেন্ট ভিডিওগুলোই তোমাদের দেখাচ্ছি। তোমাদের রিসেন্ট ভিডিওগুলো কিন্তু আমি এখান থেকে দেখাবো। দেখো যে ইউটিউব কী হারে ইমপ্রেশনটা দিচ্ছে। আমি জাস্ট এই ভিডিওটাকে এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো ভিডিও পারফরমেন্স, এখানে ক্লিক করলাম। তো দেখো ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে। এই ভিডিওতে ইমপ্রেশন এসছে 11,100। এই ভিডিওতে ইমপ্রেশন এসছে 11,100, মানে 11,100 জন মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটাকে পাঠিয়েছে, ওকে। এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু নিজে রেকমেন্ড করেছে। দেখো দেখতে পাচ্ছ লেখা আছে ইউটিউব রেকমেন্ডেশন, মানে এই ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করেছে। আর একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করে, তখন কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক ভাইরাল হয়ে যায়, অটোমেটিক সেই ভিডিওটাতে ভিউজ চলে আসে। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের কী টাইপের ভিডিও প্রয়োজন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।